শিলিগুড়িতে কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বন্ধ ঘর থেকে উদ্ধার হলো পচা গলা দেহ। Pampered, not just a hospital, but a mother. ওই ছাত্রের নাম বিশাল সরকার। হুগলির ব্যান্ডেলের বাসিন্দা ওই ছাত্র শিলিগুড়িতে পড়াশোনা করছিল। সেবক রোড সংলগ্ন একটি বেসরকারি কলেজে পড়াশোনা করছিল। কলেজ পাড়ায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকত। শুক্রবার বন্ধুদের সঙ্গে শেষবার কথা হয়েছিল বিশালের। এরপর থেকেই যোগাযোগ ছিল না। সোমবার সকালে ফ্ল্যাট থেকে পচা গন্ধ পান বাসিন্দারা। এরপরে শিলিগুড়ি থানার পুলিশ আসে। দরজা ভেঙে ছাত্রের দেহ উদ্ধার করা হয়। আমরা একটু আগেই জানতে পারলাম যে এই বাড়ির নিচে একটা ছেলে, যার বাড়ি দিল্লিতে, তো ছেলেটার নাম হচ্ছে বিশাল সরকার। তো ওই ছেলেটা নাকি গলায় দড়ি দিয়েছে। এই খবরটা পেয়ে আমরা সব এখানটায় এসেছি এবং আরও পাড়ার লোকজন আমাদের রয়েছে, ওরা সবাই এসেছি। এখন ওর বাড়ি, ওর একটা বন্ধু এসছে, তার সঙ্গে কথা বললাম। তো বললো যে ওর বাড়ির লোককে জানিয়েছে, ওর দিদির সঙ্গে কথা হয়েছে, ওরা নাকি ওখান থেকে রওনা দিয়েছে। বয়স যত সম্ভব ওর 19 বছর কি 20 বছর এরকমই হবে। ওই কি সালসা না কি একটা স্কুল আছে, ওই স্কুলে পড়াশোনা করতে স্টুডেন্ট। এখানে তো মোটামুটি যত সম্ভব 1-1.5 বছর এরকমই হবে, ঠিক আছে। আর যেহেতু ওই পিছনটায় থাকতো, আমরা তো জানিও না যে কখন আসে কখন যায় বা কতদিন ধরে রয়েছে। এটা বেটার হবে আপনার বাড়ির যে মালিক রয়েছে তারা বলতে পারবে। এটা নিয়ে আর কি বলবো, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি যে আজকালকার মানে যা পরিস্থিতি সমাজে, এখন ও কী জন্য এরকম করলো, আমি যা শুনলাম যে টাকা পয়সার অসুবিধা থাকলে অনেকে পড়াশোনা করতে এসে এই ধরনের একটা স্টেপ নেয় বা কিছু। এখন ওর মানসিক অবস্থাটা কী ছিল, কী কারণে এরকম করেছে, সেটা একমাত্র ওই জানে বা ওর সঙ্গে যারা থাকতো তারাই ঠিক বলতে পারে। হ্যাঁ, পুলিশের খবর দেওয়া হচ্ছে, পুলিশও এসছে। আসার পরে এখন দেখি বডি কী পজিশন। শুনলাম যে গন্ধ বেরিয়ে গেছে, তার মানে নিশ্চয়ই আজকে দেয়নি, হয়তো 2-1 দিন আগেই দিয়েছিল। মানে আমাদের বন্ধু হয়, ছেলের নাম হচ্ছে হর্ষ, বয়স 21 বছর হবে। হ্যাঁ, আমার 2 দিন আগে দেখা হয়েছিল। হ্যাঁ, এটা তো জানা নেই, আমিও এখনই আসলাম। এর ডিপ্রেশনের মধ্যে ছিল আগের থেকেই। বাড়ি ওর আই থিঙ্ক দিল্লি সাইডে হবে। এই বাড়িতে একটি ছেলে ভাড়া থাকতো এবং সে যখন ভাড়া ছিল এগ্রিমেন্ট ওয়াইজ তাকে ভাড়া দেওয়া হয়েছিল তার আত্মীয় স্বজন যারা আছে তাদের দেখে। এবার সে অফিস স্কুলে যায়, স্কুল থেকে কলেজে যায়, কলেজ থেকে ফেরে টেরে। তো দাদারাও বাড়িতে ছিল না, কলকাতা থেকে এসেছে হলো এই দিন 20-25 আগে। তো শনিবার দিন যথারীতি ওর ঘরে রাতে লাইট দেখা গেছে। পাশের বাড়ি আমার হাজব্যান্ড ওসি ছিলেন, মারা গেছে অলোক মুখার্জি, আমিও লাইট দেখেছি শনিবারে। রবিবার দিন সকালবেলা রুমাদি ফুল তুলতে গিয়ে ওই দিকটায় গন্ধ পেয়েছে, পেয়ে বলছে যে ছুঁচো মরেছে নাকি আজকে, যে কালকে তো রবিবার ছুটির দিন। এবার সবাই সবার মতো বাচ্চারাও বাইরে বেরোয়, রুমাদিও বাড়িতে ছিল না, আশ্রমে গিয়েছিল। আজকে গিয়ে বলছে যে এখানে গন্ধ পাওয়া যাচ্ছে, মৌসুমি বলে ডাকছে ওকে, ছেলেটাকে, বিশাল দরজা খোল। কারণ অনেক সময় আমাদেরকে ধীরে ধীরে ইঁদুর আছে ড্রেনগুলো দিয়ে, যে কোনোটা মরেছে নাকি। যখন ও দরজা খুলেছে না, তখন বেশিক্ষণ একটু নার্ভাস হয়ে আমাকে ফোন করেছে যে মৌসুমি দরজা খুলছে না, কি করব। তখন আমি আমাদের যা পার্টির মানে যে আছে কালুদা, তার মিসেস আমার বান্ধবী গোপা, ওকে বললাম কালুদা কি বাড়িতে আছে, তুই একটু বল তো কী করণীয় উচিত। কালুদা বললো 100 ডায়ালে ফোন করুন। তো 100 ডায়ালে শ্যামলদা ফোন করেছে, 100 ডায়াল ফোন তুলছিল না। তখন আমি আবার ফোন করলাম যে 100 ডায়াল ফোন তুলছে না। তখন কালুদাই গৌতমদাকে বলেছে, গৌতমদা 100 ডায়ালে ফোন করেছে, পুলিশ এসেছে, তারাও যথেষ্ট ডাকাডাকি করে যখন পারেনি, তখন আমাদের পাড়ার লোকদের দাঁড় করিয়ে দরজা ভেঙে হ্যাং অবস্থায় পেয়েছে।